আজকের দিনটা বাংলাদেশের আগামী দিনের যারা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী হবেন তাদের জন্য একটা শিক্ষার দিন। আমি আর ডামি নির্বাচন করে স্বৈরশাসন প্রতিষ্ঠা করেন হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তার মন্ত্রিপরিষদের সদস্যদের গণহত্যায় সম্পৃক্ত থাকার অপরাধের বর্ণনা দিতে গিয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, তাদের অপরাধ এতই জঘন্য যে শুধু শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে গণহত্যা চালাতে দ্বিধা করেননি, এমনকি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য গোটা জাতিকেও হত্যা করতে তারা দ্বিধা করতেন না। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, আমি আর ডামি নীতিতে নির্বাচন করে ক্ষমতায় বসে স্বৈরশাসন প্রতিষ্ঠা করেন শেখ হাসিনা। সোমবার 18 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে তিনি এসব কথা বলেন। অপর 2 বিচারপতি হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী। এদিন সকাল 10টার দিকে একাধিক প্রিজন ভ্যানে করে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ফারুক খান, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, ডাক্তার দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ডক্টর তৌফিকি এলাহি, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে ট্রাইব্যুনালে আনা হয়। আব্দুর রাজ্জাককে হাজির করার নির্দেশ থাকলেও টাঙ্গাইলের মির্জাপুর থানার এক মামলায় রিমান্ডে থাকায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। সকাল 10:50 হাজতখানা থেকে তাদের এজলাসে রাখা ডকে তোলা হয়। তবে নারী বিবেচনায় ডাক্তার দীপুমণিকে ডকে না তুলে এজলাস কক্ষের পাশে চেয়ারে বসতে দেওয়া হয়। বেলা 11টার দিকে বিচারপতিরা আসন গ্রহণ করেন। তারপর শুনানি শুরু হয়। কিছুক্ষণ সব আসামি এজলাস কক্ষে দাঁড়িয়েছিলেন। তারপর আদালত সবাইকে বসতে অনুমতি দেন। শুনানি শুরু হলে প্রথমেই প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আজ আসামি পক্ষে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এহসানুল হক সমাজি শুনানিতে উপস্থিত ছিলেন। তবে আমি জানতে পেরেছি যে তিনি একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে বসতে যাচ্ছেন। হয়তো 2-1 দিনের মধ্যেই সরকার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে। এজন্য তিনি আসামি পক্ষে শুনানি করলে সেটি স্বার্থের সংঘাত হবে। এ সময় তাজুল ইসলাম তাকে আসামি পক্ষে শুনানি না করার অনুরোধ জানান। এরপর এহসানুল হক সমাজি আদালতকে বলেন, আমি এখনো কোনো আনুষ্ঠানিক পত্র পাইনি। আনুষ্ঠানিক পত্র না পাওয়া পর্যন্ত কিছু বলতে পারছি না। এছাড়া যে পদ আমাকে দেওয়া হবে সেটি আমি গ্রহণ করব কিনা তাও চিন্তার বিষয়। ট্রাইব্যুনাল জানতে চান শেখ হাসিনা কোথায় আছেন। রাষ্ট্রীয় পদে বসতে যাচ্ছেন এমন খবরের পর সমাজি আর আসামি পক্ষে শুনানি করেননি। এ সময় বিচারক জানতে চান কোন আসামি পক্ষের তিনি এসেছেন। উত্তরে সমাজি 5 আসামির নাম বলেন। তারা হলেন সালমান এফ রহমান, আনিসুল হক, তৌফিকি এলাহি, ফারুক খান এবং জুনায়েদ আহমেদ পলক। এরপর তিনি শুনানি না করে আরেক আইনজীবী আজিজুর রহমান দুলুকে দায়িত্ব দেন। চিফ প্রসিকিউটর আজিজুল ইসলাম শুনানিতে শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে শুনানি করেন। তিনি শেখ হাসিনার 15.5 বছরের বিভিন্ন অপরাধের তথ্য বিশদভাবে তুলে ধরেন, যাকে তিনি ফ্যাসিবাদের দুঃশাসন হিসাবে অভিহিত করেন। এর মধ্যে গুম, সরকারি প্রতিষ্ঠানকে দলীয়করণ, বিচার বিভাগকে ব্যবহার সহ নানা বিষয় ছিল। এরপর গত 1 জুলাই থেকে 5 আগস্টের তথ্য তুলে ধরেন। কিভাবে ছাত্র জনতার উপর হামলা, গুলি চালানো হয়, গণহত্যা চালানো হয় তা উল্লেখ করেন। তাজুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাতের পথ সুগম ছিল না। 1,500 মানুষের প্রাণ, 25,000 আহতের মাধ্যমে সর্বগ্রাসী শাসন থেকে ন্যায়পরায়ণ দেশ পেয়েছি। জেনজির চূড়ান্ত আত্মত্যাগে নতুন বাংলাদেশ পেয়েছি। 2008 সালের 29 ডিসেম্বর জাতীয় নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে। এরপর থেকে শুরু হয় স্বৈরাচারী আচরণ। বিরোধীদের দমন, গুম, খুন, মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া, ভিন্ন মত পোষণকারীদের নিপীড়ন করা হয়, তত্ত্বাবধায়ক ব্যবস্থা তুলে নেওয়া হয়। 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরকার গঠন করে। 2018 সালে বিএনপি অংশ নিলে কারচুপি, দিনের ভোট রাতে করে। 2024 সালে আমি আর ডামি নীতি অনুসরণ করে নির্বাচন করে জোর করে ক্ষমতায় বসেন। ফ্যাসিবাদের 15 বছরে হাসিনার নেতৃত্বে হত্যা, গুম, হেফাজতে ইসলামের ওপর হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড ঘটে। প্রহসনের বিচার চলত। আয়নাঘর সৃষ্টি করে গত 15 বছরে 611 জনকে গুম করা হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি, অর্থ পাচারের ঘটনা ঘটে। 2 লাখ কোটি টাকা পাচার হয়েছে। শেয়ার বাজার থেকে লাখ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। রাজাকার শব্দ ব্যবহার করে জাতিকে বিভক্ত করা হতো। মানুষ একটা সুযোগ খুঁজছিল। কোটা আন্দোলনের পরে গণ আন্দোলনে রূপ নেয়। এরপর আদালতে জানতে চান শেখ হাসিনার ওয়ারেন্টে কি ছিল। তাজুল ইসলাম বলেন, তিনি পালিয়ে গেছেন। আইন শৃঙ্খলা বাহিনী জানতে পেরেছে তিনি ভারতে অবস্থান করছেন। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে সরকার থেকে ফিরিয়ে আনার চেষ্টা করবে। এ সময় শেখ হাসিনার বিরুদ্ধে আনা তদন্তে 2 মাস সময় চায় তদন্ত সংস্থা। পরে আদালত 1 মাস সময় মঞ্জুর করেন। আগামী 17 ডিসেম্বর প্রতিবেদন জমা দিতে বলেন। এ সময়ের মধ্যে ওয়ারেন্ট কার্যকর করতে নির্দেশ দেন। এরপর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 45 জনের অভিযোগের বিষয়ে শুনানি হয়।
তাজুল ইসলাম বলেন, এই মামলায় 14 জন গ্রেপ্তার আছে। এদের মধ্যে 13 জনকে হাজির করা হয়েছে। আব্দুর রাজ্জাককে হাজির করা হয়নি। তার বিরুদ্ধেও একই অভিযোগ। দেশব্যাপী কোটা আন্দোলন শুরু হয়, বিভিন্ন কর্মসূচি পালিত হয়, সংস্কারের জোর দাবি জানানো হয়। হাসিনা 14 জুলাই আন্দোলন প্রতিহত করতে উস্কানিমূলক বক্তব্য দেন। ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, দীপু মনি, মোজাম্মেল হক, সজীব অজেদ জয় উস্কানিমূলক বক্তব্য দেন এবং আন্দোলন দমনে গণহত্যার নির্দেশ দেন। চিফ প্রসিকিউটর বলেন, হাসিনার পরিবারের সদস্যরা 16 বছরের দুর্নীতি, টাকা পাচার এবং অন্যদেরও সুযোগ করে দেয়। হাসিনা পরিবারের সদস্যদের মধ্যে রয়েছে শেখ রেহানা, সজীব অজেদ জয়, ববি, শেখ সেলিম, হাসনাত আবদুল্লাহ, সাদিক আবদুল্লাহ, শেখ হেলাল, সারহান নাসের তন্ময়, মুজিবুর রহমান নিক্সন চৌধুরী। পাশাপাশি দেশব্যাপী হত্যাযজ্ঞ চালাতে তাদের প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা রয়েছে। ডিবির হারুন, বিপ্লব, প্রলয় কুমার জোয়ারদার, হাবিবুর রহমান চৌধুরী, আবদুল্লাহ আল মামুন, তারিক সিদ্দিকীর প্রত্যক্ষ নির্দেশনায় ও পরিকল্পনায় দিনের পর দিন হত্যাযজ্ঞ চলতে থাকে। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, জাফর ইকবাল, নিঝুম মজুমদারও আন্দোলনের সময় উস্কানিমূলক বক্তব্য দেন। অভিযোগ আসা কয়েকজনের নাম বলতে চাননি প্রসিকিউটর। তাজুল ইসলাম বলেন, আন্দোলন ঢাকা থেকে শুরু হয়ে দেশব্যাপী ছড়িয়ে পড়ে। রংপুরে আবু সাইদ প্রথম নিহত হয়। একই দিনে আরও 5 জনকে হত্যা করা হয়। 5 আগস্ট লং মার্চের ডাক আসে। 5 আগস্ট দুপুরে শেখ হাসিনা পালিয়ে যান। তারপরও তার নেতাকর্মীরা ওই দিন গভীর রাত পর্যন্ত গণহত্যা চালায়। ট্রাইব্যুনালে উপস্থিত এই 13 আসামি সহ অন্যরা 3 বাহিনীর ওপর চাপ অব্যাহত রাখে যেন তাদের ক্ষমতায় রাখা হয়। ছাত্র জনতার আন্দোলনের সময় শতাধিক শিশু খুনি হাসিনার বাহিনীর মাধ্যমে হত্যার শিকার হয়। 1,500-এরও বেশি লোক মারা যায়। শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে গোটা জাতিকে হত্যা করতে তারা দ্বিধা করেনি। তাদের বিষয়ে তদন্ত শেষ করতে 2 মাস সময় চেয়ে আবেদন করা হয়। আদালত তদন্ত শেষ করতে 1 মাস সময় দেন। জুলাই আগস্টের গণহত্যার মামলায় বিগত সরকারের 9 মন্ত্রী সহ 13 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানি শেষে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। সোমবার 18 নভেম্বর দুপুর 1টা 22 মিনিটে তাদের পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয়। দেশ জগৎ ডেস্ক নিউজ।